নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, ধ্যান করতে বসে প্রথম দিকে ইষ্ট মূর্তিতে মন বেশিক্ষণ থাকতে চায় না, তাই না? হ্যাঁ, এরকমটি আমাদের অনেকেরই হয়। তাহলে কি করণীয় আমাদের? যা করলে মন নিজেই গভীর ধ্যানের দিকে এগিয়ে যাবে, সেটাই হাতে কলমে শেখাচ্ছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। মহারাজ বলছেন, মন কিছুক্ষণ শান্ত থাকার পর হঠাৎ যেন অন্য চিন্তা মনে ওঠে নিজেই। সেই চিন্তা থেকে আরেক চিন্তা, একটি থেকে আবার অন্য আরেকটি চিন্তা। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ সচেতন হয়ে উঠলেন যে আপনার মন ইষ্ট মূর্তি থেকে সরে গেছে। তখন ওই চিন্তা বন্ধ করে আবার ইষ্ট মূর্তিতে মন নিয়ে এলেন। কিছুক্ষণ বাদে আবার অন্য চিন্তা শুরু হলো। আবার মনকে নিজের লক্ষ্যে নিয়ে এলেন। সাধনার প্রাথমিক অবস্থায় এরকমই চলতে থাকে। কেন? পাতঞ্জল যোগসূত্রে যে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে সেগুলি হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। আপনি এক লাফেই যদি ধ্যান বা সপ্তম স্তরে যেতে চান, মন সেটি পারবে কি করে? তার আগে অন্তত প্রত্যাহার ও ধারণা, এই দুটি স্তরের অভ্যাস থাকা চাই। একটি বস্তু বা চিন্তা থেকে মনকে সরিয়ে নেওয়া, উইথড্র, হলো প্রত্যাহার। আর কোথাও মনকে স্থির রাখাকে, রিটেনশন অব মাইন্ড, একে বলে ধারণা। যেহেতু আপনি সরাসরি ধ্যান করতে শুরু করেছেন, সেজন্যে আপনার মন এর সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে না পেরে আগের দুটি স্তর অর্থাৎ প্রত্যাহার ও ধারণা অভ্যাস করছে আপনার অজান্তেই। কিভাবে? ধ্যান করতে বসে মনে অন্য চিন্তা এলো, আপনি তখন সচেতন হয়ে ওই চিন্তা থেকে মনকে সরিয়ে নিয়ে এলেন, অর্থাৎ প্রত্যাহার করলেন। তারপর মনকে আবার ইষ্টমূর্তিতে বসাবার চেষ্টা করলেন, অর্থাৎ এবার ধারণা করলেন। এভাবে মনে বারবার অন্য চিন্তা আসছে এবং বারবারই আপনি মনকে সেসব চিন্তা থেকে উঠিয়ে এনে ইষ্টমূর্তিতে লাগাচ্ছেন। ফলে হচ্ছে কি? ভালো ধ্যান করার আগের দুটি স্তর, প্রত্যাহার ও ধারণা, আপনার অভ্যাস করা হয়ে যাচ্ছে। অতএব ধ্যানে বসে মনে বারবার অন্য চিন্তা এলেও মন খারাপ করবেন না। বারবার চেষ্টা করে যান মনকে ইষ্ট মূর্তিতে ফিরিয়ে আনতে। এভাবে মন যখন প্রত্যাহার ও ধারণা স্তর দুটিকে অভ্যাস করে শক্তিশালী হয়ে উঠবে, তখন সে নিজেই গভীর ধ্যানের দিকে এগিয়ে যাবে। এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।